ভাই ভাই ভাই। শুনছি, বল। দেখলি অনন্ত আম্বানি আবার বিয়ে হলো? হাট, এবার প্রি ওয়েডিং এ হলো। তুই ধরতে পারে না, বাট আমি ধরে এলাম। হ্যাঁ, কি করে ধরলাম বলতো? কি করে আবার? আমি সেকেন্ড প্রি ওয়েডিং ইনভাইটেশন পেয়েছি, তাই। তুই আবার আম্বানি বিয়ে ইনভাইটেশন? ইউ আর জোকিং, ভেরি জোকিং। হাট, পুরো কথাটা না শুনে হাসতে আরম্ভ করে দিল। আগে শোন পুরো কথাটা। পুরো কথা শুনলে তোর এর থেকে বেশি হাসতে পাবে। শুধু একটু কথা শুনে একটু হাসবে। হাঁচাল কথাকার। এ হাঁচাল মানে কি? আর তুই আমাকে হাঁচাল কেন বললি? শোন, যে বেশি বকে তাকে কি বলে? বাচাল। আর তুই বেশি হাসিস, তাহলে তোকে কি বলবো? হাঁচাল। এসব কথা বাদ দে তো, মেন কথা আসতে দে আমায়। বেশি বকছে আর হাসছে, বাচাল কথাকার। তো আমি কোথায় ছিলাম যেন? ঘরের মধ্যে। হাট, আমি আম্বানির ছেলের বিয়ের ব্যাপারে যে কথা বলছিলাম সেখানে কোথায় ছিলাম? তুই নাকি বিয়ের ইনভাইটেশন পেয়েছিলিস বলছিলি? হ্যাঁ, তো মেনলি আমাকে বিয়েতে ইনভাইটেশন দেওয়া হয়েছিল। কেন দিয়েছিল জানিস? কেন? কারণ একদিন অনন্ত আম্বানি ইউটিউবে স্ক্রল করতে করতে আমার ভিডিও দেখতে পেয়ে যায়, ওই বাদাবাদির পন্দ নাচানো ভিডিওটা দিয়ে। ওর বাবাকে গিয়ে বলে, বাবা আমার সেকেন্ড পিরিয়ডে একে ইনভাইট করো, কারণ আমি হাসতে চাই। আর হাসতে চাইবে না কেন বল? সবাই তো ওকে শুধু মোটামোটাই বলে গেল। এরপর ওরা জানতো এই প্রীতম ছাড়া আমাদেরকে কেউ বেশি আর হাসাতে পারবে না, তাই আমাকে ইনভাইট করে দিল। তাও প্রথম তো তোকে ইন্টারভিউ দিতে হয়েছিল যে তুই কেমন হাসাস। হ্যাঁ, দিতে হয়েছিল তো। দিয়ে তুই কিভাবে হাসিছিলিস? কেন? আমি বাদাউদ্দিন সংটা রোস্ট ভিডিওতে যেভাবে নিয়েছিলাম সেভাবে ওখানে গিয়ে নেচে দেখে দিলাম, ব্যাস আমি সিলেক্ট। আর সেকেন্ড পিরিয়ডে গিয়ে কিভাবে হাসাবো জানিস? কিভাবে? সেকেন্ড পিরিয়ডে তুই আমার সাথে গিয়ে নাচবি, তাহলে ওরা আরো বেশি করে হাসবে। আমি তো নাচতে জানি না, আমার অসম্মান হয়ে যাবে। আমি যাবো না ভাই। হ্যাঁ, তোর নামটা আমি লিখে এসেছি, তুই না গেলে ওরা তোকে দড়ি বেঁধে নিয়ে যাবে, কারণ আমাকে এতগুলো টাকা অ্যাডভান্স করেছে। তাও আবার কি গানে নাচবো জানিস? কি গানে? মোটু ওর পাতলু কি জড়ি, এই গানে।